মসজিদের এই অনুদান দান করলো, এই অনুদানটা হলো ভালো কাজের অনুদান, ভালো কাজের সাহায্য। আবার আরেকজন ব্যক্তি জুয়ার আড্ডাখানা তৈরি করবে, ওই জায়গায় চাঁদা তুলতেছে আর আপনিও দিলেন। আরেকজন ব্যক্তি খেলার জন্য বড় পর্দার আয়োজন করলো, খেলার জন্য বড় নাস্তিকতার জন্য বড় খাবারের আয়োজন করলো, আর আপনার কাছে টাকা চাইলো, আপনি দিয়ে দিলেন। এটাও সাহায্য, কিন্তু এই সাহায্যটা হবে বদকারের জন্য, নেককারের সাহায্য না, এটা হবে বদকারের সাহায্য। আরেকজন মসজিদ তৈরি করলো, স্থায়ী একটা প্রোগ্রাম হলো, এখানে অনুদান দিলেন, এটা হবে ভালো কাজের সাহায্য। এই দুই শ্রেণীর দুইটা সাইড থাকে। কেউ ভালো কাজ করে তাকে ভালো কাজের সাহায্য করে, কেউ মন্দ কাজ করে তাকে মন্দ কাজের সাহায্য করে, দুইটা সাইড থাকে। কিন্তু লক্ষ্য করা উচিত আমার এই সাহায্যটা কোন কাজে ব্যয় হইতেছে। শয়তান সবসময় আপনার ভিতরে কুমন্ত্রণা দিবে, মন্দ কাজের প্রতি ডাকবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে ফেরেশতা দিয়ে ভালো কাজের প্রতি আহ্বান করি। যেই বান্দাটা ভালো কাজের দিকে ধাবিত হয়, তার প্রত্যেকটা সাহায্যের খরচ আমার খাতায়, আমার ব্যাংকে জমা থাকে। তুমি ভালো কাজে সাহায্য করবা, এটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে। আর মন্দ কাজে সাহায্য করলে কি হয়? আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, ওই মন্দকারী ব্যক্তি যেই গুনাহ করবে, যেই পাপ করবে, অন্যায় করবে, এর প্রত্যেকটা পাপ তার আমলনামায় দিয়ে দিবে। বলে না নাউজুবিল্লাহ। তাহলে আমি টাকা দিয়ে, অর্থ খরচ করে পাপ কামাইলাম, আর আরেকজন ব্যক্তি টাকা দিয়ে অর্থ খরচ করে নেক কামাই করলো। পার্থক্য আছে কি না? টাকা দুইজনেরই খরচ হয়েছে, দুইজনেই কষ্ট করে কামাই করেছে, এই রাত জেগে নাইট করে ডিউটি করে টাকা কামাই করছে। সেই টাকাটা আমার জলে খাটবে, যেটা দুনিয়াতেও আমি কোনো সফল না, আখেরাতেও আমি কোনো সফল না। আখেরাতে আমার জন্য এর কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এই দুই ধরনের সাহায্য থাকে। অথচ সাহাবায়ে কেরাম এই সাহায্যের জন্য, ভালো কাজের সাহায্যের জন্য যেদিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, আর কল্যাণ নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। যেদিন এই আয়াত নাযিল হয়েছেন, ওই দিন থেকে সাহাবায়ে কেরাম লেগেছেন যে কার থেকে কে বেশি ইবাদত করতে পারে, ভালো কাজের সহযোগিতা করতে পারে। সাহাবায়ে কেরাম ওই দিন থেকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। অর্থের সম্পত্তি বড়ই সংকট ছিল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কিভাবে এই যুদ্ধ পরিচালনা করব, কারণ অর্থের বড় প্রয়োজন। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে একত্র করে একটা ভাষণ দিলেন, কোরআন ও হাদিসের কিছু কথা বললেন। কথা বলার পরে এবার সাহাবায়ে কেরামকে বললেন, এই যুদ্ধের জন্য তোমরা মাল জমা করতে থাকো। সব সাহাবায়ে কেরাম সম্পত্তি নিয়ে আসলো, যার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী সম্পত্তি জমা করতে শুরু করল। কারণ এই জমাটা হলো ভালো কাজের সহযোগিতা করা। হযরত আলী আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আলী কতটুকু সম্পদ নিয়ে এসেছো, কতটুকু রেখে এসেছো? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল আমি এখান থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 3 ভাগ বাসায় রেখে এসেছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন তৎকালীন জামানার সবচেয়ে ধনী ব্যক্তি, যার অর্থ সম্পত্তি ছিল অনেক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওসমান কি এনেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু সম্পত্তি ছিল আমি 3 ভাগের 1 ভাগ এনেছি, 2 ভাগ রেখে এসেছি। কত সম্পত্তি, অঢেল সম্পত্তি, সেখান থেকে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে। কি পরিমাণ অনুদান দিয়েছে। এরপরে ওমর আসতেছেন, ওমরের পিছনে পিছনে আবু বকর চুপচুপ ভাবে আসতেছেন। মজলিসের এক কর্নারে আবু বকর বসে রইলেন। ওমর সামনে এসে সম্পত্তিগুলো জমা দিলেন।
ওমরকে প্রশ্ন করা হলো, ওমর কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সম্পত্তি ছিল অর্ধেক সম্পত্তি আমি এই যুদ্ধের ময়দানে দান করে দিলাম, অর্ধেক দিয়ে দিলাম। হযরত আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আসো। আবু বকর নিচের দিকে মাথা দিয়ে ছোট্ট একটা টোপলা নিয়ে চলে আসলেন। কারণ আবু বকর দেখেন সবাই আমার চাইতে বেশি বেশি দিচ্ছে, আর আমি ছোট্ট একটা মানুষ কি দিব, আমার কাছে আছেই বা কি। এই জন্য আবু বকর পিছনে বসা রইলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি রেখেছো আর কি নিয়ে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি যা ছিল আমি পুরাটাই নিয়ে এসেছি, শুধু ঘরের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আর বাচ্চাদেরকে আমল শিখিয়ে দিয়েছি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য, কারণ এই ওয়াকিয়া তার খাবারের ব্যবস্থা করে দিবে। ঘরে শুধু একটা তেলাওয়াত দিয়ে আমার কাছে যা ছিল তা নিয়ে এসেছি। তো ছিল অল্প, সেটাই দিয়ে দিয়েছেন, কিন্তু সবার চাইতে কম, কিন্তু নেকির ক্ষেত্রে সবচাইতে বেশি তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি পেয়েছেন। এই সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল, কেউ কাউকে বলতো না আমি কত দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা ছিলেন তিনি, আবার ইসলামের যুবকদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি মুসলমান হন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী হযরত আবু বকরের কাছে প্রথম দাওয়াত নিয়ে যান, কারণ নবীজির কাছের বন্ধু ছিল আবু বকর। যেদিন দাওয়াতের কথা বলেন, ইসলামের কথা বলেন, আবু বকর সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন। এক মুহূর্তের জন্য কথাটা ফিরায় নাই, ভাবার কথাও বলে নাই, একটু ভেবে দেখি। আবু বকরকে যখনই বলেছেন, আবু বকর আল্লাহ তাআলা আমাকে এই দিন দিয়ে প্রেরণ করেছেন, ইসলাম দিয়ে প্রেরণ করেছেন, তুমি চাইলে ইসলাম গ্রহণ করতে পারো। আবু বকর সাথে সাথে আল্লাহর নবীর হাতে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম গ্রহণ করে ফেললেন আবু বকর, প্রথম মুসলমান। পুরুষদের মধ্য থেকে প্রথম মুসলমান হযরত আবু বকর। মুসলমান হওয়ার পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি বলে দেন, মুসলমানের কাজ কি আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আবু বকর আজ থেকে মুসলমানের কাজ হলো মানুষের সাথে ভালো আচরণ করা, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, এভাবে ভালো ভালো কাজগুলোর কথা আল্লাহর নবী জানিয়ে দিলেন। আর বললেন, তুমি যেমন মুসলমান হয়েছ তুমি আরেকজনকেও তেমনই ভাবে মুসলমান বানাও। এই কাজ দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভালো কাজের দিকে দৌড়ানো শুরু করলেন, যে আমি মুসলমান বানানো শুরু করে দেই। আবু বকর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকরের হাতে মুসলমান হন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতে মুসলমান হন। আরও অনেক আব্দুর রহমান ইবনে আউফ সহ বড় বড় সাহাবায়ে কেরাম তার হাতে মুসলমান হন। তো প্রথম দাওয়াতের কাজ, ভালো কাজটা তিনি শুরু করলেন। এই জন্য আল্লাহর নবী বলেন, পৃথিবীতে ভালো কাজ শুরু করেছে উম্মতি মুহাম্মাদের মধ্যে, ভালো কাজ শুরু করেছে আবু বকর। যতগুলো মানুষ মুসলমান হবে আর যতগুলো মানুষ ইবাদত করবে, ওই ভালো কাজ দিয়ে শুরু করার কারণে সব মানুষের ইবাদতের সওয়াব আবু বকরের আমলনামায় চলে যাবে। বুঝেন নাই? তিনি ভালো কাজ শুরু করেছেন, মুসলমান হওয়ার সাথে সাথেই প্রথম মুসলমান হয়েই মুসলমান বানানো শুরু করে দিলেন। তার হাতে যারা মুসলমান হয়েছেন তারাও অপরকে মুসলমান বানাইছেন, এরপরে তারাও আরেকজনকে বানাইছেন। প্রত্যেকেই ভালো কাজ করতে শুরু করলো, একে অপরের সাথে প্রতিযোগিতা করলো। এই যে প্রত্যেকের ভালো কাজের যে সওয়াব, হুবহু একটা অংশ আবু বকরের আমলনামায় চলে যাবে। কারণ সূচনা তিনি, সূচনাকে আবু বকর। এই জন্য আল্লাহ নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরিহিম মান তাবিআহু। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সূচনা করে দিল, কোনো একটা ভালো কাজ শুরু করল,
কোনো একটা ভালো কাজ অপর ব্যক্তিকে শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার পরে ওই শিক্ষার মাধ্যমে ওই অন্য লোক যারাই আমল করবে, ওই ভালো কাজ শুরু করার কারণে ওই জায়গায় যতগুলো ভালো কাজ হবে সবগুলোর সওয়াব ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে যে এটা শুরু করেছিল। আপনি একটা মসজিদ শুরু করে দিলেন, এই মসজিদে যতগুলো মানুষ নামাজ পড়বে প্রত্যেকটা মানুষের সওয়াব তার আমলনামায় চলে যাবে। আপনি একটা ভালো তেলাওয়াতের জায়গা তৈরি করে দিলেন, ভালো একটা কিছু করে দিলেন, একটা পানির ব্যবস্থা করে দিলেন, এই পানি যতগুলো মানুষ খাবে প্রত্যেকটা মানুষের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দেবে। আপনি এই নিয়তে একটা গাছ রোপণ করলেন যে এই গাছটা রোপণ করলাম, আমি মরে গেলেও ওই গাছটা থাকবে, পশু পাখিরা এখান থেকে ফল খাবে, মানুষ খাবে, পথিকরা পড়লে কোনো পথিক নিয়ে খেয়ে যাবে। এই নিয়তে যদি আপনি রোপণ করেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই ফল যত মানুষ খাবে, যতগুলো পাখি খাবে, এর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে